ক্যারি অন। হ্যাঁ, আমরা যখন বডি পাই, বডির সঙ্গে কোনো বিলঙ্গিংস ছিল না, তো ফ্যামিলির কাছ থেকে জানা যায় কি ওনার কাছে একটা কালো রঙের ব্যাগ ছিল আমেরিকান টুরিস্টের সঙ্গে, আর ওনার ফোন ছিল। ফোন যেহেতু বিও থেকে পাওয়া যায়নি, আমরা ওই ট্রেসেবল আইটেম আছে, আমরা ওর ফোনের লোকেশনটা ট্রেস করতে থাকি। জানা গিয়েছিল কি 19 তারিখ যে ঘটনার দিন, সে রাত থেকে ফোন বন্ধ ছিল। 20 তারিখ ফোনের লোকেশন আন্ধ্রপ্রদেশে পাওয়া যায়। আন্ধ্রপ্রদেশে যে লোকেশনগুলো পাওয়া যায়, তারপর থেকে রাত্রে 21 তারিখ রাত্রে আবার তামিলনাড়ুতে ওর লোকেশন পাওয়া যায়। স্টেশনগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। রেগুপালম নামের একটা স্টেশন আছে, ওর কাছে পাওয়া গেল। তারপরে টুমি আর টোমাকু বলে একটা স্টেশনের কাছে পাওয়া গেল। এরপর থেকে দেখা গেল নেক্সট দিন ও ফোনের লোকেশন চলে গেছে তামিলনাড়ু স্টেটে, ওখানে পেরুম্বুর আর সেলম লোকেশন পাওয়া গেল। আমাদের টিম সঙ্গে সঙ্গেই সেলমের জন্য চলে যায়। এই লোকেশনকে যখন আমরা প্লট করে দেখি, জানা গেল এই রেলওয়ে ট্র্যাকের ধারে ধারেই এই লোকেশন যাচ্ছে। টাইমিং আর ট্র্যাককে ম্যাচ করার পরে আমরা জানতে পারলাম এই ফোনের যে মুভমেন্ট আছে, এর্নাকুলাম এক্সপ্রেস একটা ট্রেন যে টাটানগর থেকে স্টার্ট হয়, ও ট্রেনের সঙ্গে ম্যাচ করছে। এই করার ফলে আমরা জানতে পারলাম যে যে আমাদের অ্যাকিউজড আছে ওর কাছে ফোন হতে পারে, আর ওর এই মুভমেন্ট এই ট্রেনের সঙ্গেই ওর মুভমেন্ট দেখা যাচ্ছে। এই ডিটেলসগুলো আমাদের যেভাবে আপনারা জানেন, যখন কোনোই আননোন ডেড বডি পাওয়া যায়, গোটা দেশ জুড়ে একটা মেসেজ আমরা পাঠাই সিআইডির মাধ্যমে। সিআইডির আমরা অনেক হেল্পও নিলাম এই কেসে। এই ডিটেলসগুলো শেয়ার করা হলো। এর বেসিসে আমরা কালকে রাত্রে আমরা খবর জানতে পারি যে একটা যে ডিজিজের ফোন আছে, ও একটা ওখানে অ্যাকিউজ পারসন কাছ থেকে পাওয়া গেছে। আমরা ভেরিফাই করলাম ও ফোন আমাদের কাটিহার এক্সপ্রেসে যিনি ডিজিজ ছিলেন ওনারই ফোন ছিল। তারপর আমার টিম কালকে রাত্রেই গুজরাতে অ্যাকিউজকে ফার্দার জিজ্ঞাসাবাদ করার জন্য বেরিয়ে চলে গেছে। ম্যাডাম, এই তামিলনাড়ু থেকে গুজরাট এই জায়গাটা বুঝতে পারলাম না। প্রথমে তো অন্ধ্রপ্রদেশ, সেখান থেকে তামিলনাড়ু, তারপর ফোন সুইচ অফ ছিল, হতে পারে ওর ডিজিজ সেলম থেকে আবার গুজরাতের দিকে চলে গেছে। আচ্ছা, সেটা এখন আমরা ওখান থেকে যেটা জানতে পারছি, ये लोग যে আসামি যেটা আছে ও বেসিক্যালি ট্রেনে ঘুরে বেড়ায় বিভিন্ন অল ওভার ইন্ডিয়া। ও ট্রেনে একটা স্টেশন থেকে নেমে ওখান থেকে অন্য ট্রেন ধরে ও ট্রেন দিয়ে চলে যায়। ওর জেনারেলি ও হ্যান্ডিক্যাপ হচ্ছে, ও ট্রাভেল করে। ও ওখানে আমরা যে গুজরাট পুলিশের সাথে যে যোগাযোগ হয়েছে, সেখান থেকে আমরা জানতে পেরেছি বেসিক্যালি ও সিরিয়াল কিলার। হি হ্যাজ অ্যাডমিটেড মেনি ক্রাইমস। ঠিক আছে, অনেকগুলো ও ক্রাইম ওখানে করেছে, অল ওভার ইন্ডিয়া করেছে, ও ট্রেনে করেছে ও। ঠিক আছে, কিছু কিছু ক্রাইম ওরাও ভেরিফাই করছি। ঠিক আছে, তো আমাদের স্টেটে তো আমরা অলরেডি ওদের সাথে যোগাযোগ ছিল বলে ওরা কনফার্ম পেয়েছে এটা এই কেসের ও ইনভলভ আছে। যে এই কেসের যে ভিকটিম ডিসিজড আছেন, ওনার ফোনটাও ওখান থেকে উদ্ধার হয়েছে। সো এটা আমরা অলমোস্ট শিওর দ্যাট হি হ্যাজ কমিটেড। কি করে করেছে ওইগুলো বলেছে। এই চিন্তাই মার্ডার ফর গেইন, না পিওর মার্ডার ফর গেইন। বাকিটা আমাদের টিম ওখানে গেছে, বাকিটা ইনভেস্টিগেশন। কিছু কিছু জিনিস আমরা জেনেছি, বাট উই আর নট ইন আ পজিশন টু ডাইভালজ এভরিথিং এক্ষুনি। আমাদের টিম ওখানে গেছে, তদন্ত চলছে। আমরা ওকে ট্রানজিট রিমান্ডে আনার জন্য ওখানে আদালতে আবেদন পেশ করব। কিন্তু টিল সাচ টাইম দ্য ইনভেস্টিগেশন ইজ কমপ্লিট, পুরোটা বলা যাবে না। তবে লোকটি নিজেও হ্যান্ডিক্যাপ্ট ছিলেন কিছুটা, হি ইজ ডিসেবলড হিমসেলফ। তো একটু খুনিয়ে হাঁটেন ভদ্রলোক। হ্যাঁ, বাম পায়ে একটু সমস্যা আছে এবং সেই জন্য ডিসেবলড, এবং মহিলাদের কামরাতেই উনি টার্গেট করতেন। ভালসাড পুলিশ যারা ধরেছে ওইখানে, তাদের এসপির সঙ্গে আমাদের এসআরপির টিমের সবসময় কথা হচ্ছে। কালকে রাত থেকে আমাদের টিম গেছে এবং কি কি ক্রাইম কোথায় কোথায় করেছে সেটুকু সম্বন্ধে প্রাথমিক যেটুকু আন্দাজ আমরা পেয়েছি, তাতে বোঝা যাচ্ছে একটু সিরিয়াল কিলার এবং বিভিন্ন ধরনের অপরাধ করেছে। কিন্তু কোনো নির্দিষ্ট মোটিভ এখনো পর্যন্ত আমরা কথা বলে গেইন এবং টাকা পয়সা ছিনতাই ছাড়া আমরা পাইনি। এই ক্ষেত্রেও ভদ্রলোকের থেকে কিছু টাকা পয়সা নিশ্চয়ই গেছে এবং আগেও ছিনতাই করা, মহিলাদের যৌন নির্যাতনের অভিযোগও এর বিরুদ্ধে আছে। এর আগে খুব সম্প্রতিই আছে, আমরা ডিটেলসগুলো আরো করে পাবো। সেটা খুব সম্প্রতিই করেছে, এই ঘটনার 3-4 দিন আগে। রেপ অ্যান্ড মার্ডার কেসেও সে অ্যাকিউজড আছে বলে আমরা জেনেছি। প্রত্যেকটা কেস কোন জায়গায় কি করেছে সেটা আমাদের গুজরাট পুলিশের সঙ্গে আমরা ডিটেইলড ডিসকাশনের মধ্যে আছি। এক্সচেঞ্জ অফ ইনফরমেশন যখন কমপ্লিট হবে তখন আমরা পুরোটা আরো বলতে পারবো।
এই রেপ এন্ড মার্ডার কি ট্রেনের মধ্যেই হয়েছে? নট নেসেসারিলি, বাট যেটা আমরা ডিটেলসটা পাবো। অন্য কোনো স্টেট? অন্য স্টেট, এখানে নয়। এসআরপি ম্যাম, আপনি জাস্ট অ্যাবসকন্ড করার পর রুটটা একটু বলে দিন, ওটা ঠিক বুঝতে পারলাম কোথায় কোথায় গেল। রুট যে আমরা স্পেসিফিক্যালি এখন বলতে পারি, ওটা ইজ অন দ্য বেসিস অফ দ্য মুভমেন্ট অফ মোবাইল ফোন। ওটা আপনাদেরকে জানালাম যা আমরা তথ্য পেয়েছি। যেটা এসআরপি বললেন যে স্টেশনগুলোর কথা, 20 তারিখের পর থেকে যখন মোবাইল টাওয়ারটা যখন আমরা খোলে, প্রথমে তো পাওয়া যায়নি, তারপরে আমরা ট্র্যাক করতে থাকি এবং সেই অনুযায়ী আমরা কনসার্ন স্টেশনগুলোকে অ্যালার্ট করতে থাকি এবং টাওয়ার লোকেশন দেখা যাচ্ছিল রেলওয়ে ট্র্যাক অ্যাড্রেসিং, যেরকম এসআরপি বললেন। তারপরে সেলেমে গিয়ে তারপর ফোনটা সুইচ অফ হয়। সুতরাং তারপরে সেলেম থেকে গুজরাট কিভাবে উনি গেলেন, সেটা যেহেতু ফোন তার কাছে বন্ধ ছিল, সেই জন্য আমরা সেইটুকু তারপর ট্র্যাক করতে পারিনি 21 তারিখে। সেইটা তার যে রুটটা ছিল সেটা ওখানে ওকে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে। मैम इंग्लिश में थोड़ा सा बोल दो। Shall I? We had found a dead body in Katihar Express's handicapped bogie. After that, we had started. সাইকোপ্যাথ সিরিয়াল কিলার এবং যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, রাহুল ভাট সিরিয়াল কিলার, তাকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে এবং যেমনটা জানানো হলো যে আরও একাধিক অভিযোগ রয়েছে এই রাহুল জাটের বিরুদ্ধে, যা আস্তে আস্তে তদন্তের সাপেক্ষে সেটা সামনে আসবে। রাহুল জাট সিরিয়াল কিলার, তাকে গ্রেফতার করা হয়েছিল এবং যে সিসি ক্যামেরা ফুটেজ আর এই তবলা শিক্ষক খুনে ধৃত সিরিয়াল কিলার। 25 দিনে 5টি খুন এই সিরিয়াল কিলারের রাহুল জাট, আর সেই সিসি ক্যামেরা ফুটেজে দেখাচ্ছি এবং সেই সিসি ক্যামেরা ফুটেজ এবং ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাকে। হাড়হিম করা কাহিনী, কারণ সিরিয়াল কিলারের হাড়হিম কাহিনী। এবং গুজরাট থেকে ধরা হয়েছে ট্রেনে একাধিক মহিলা যাত্রীকে ধর্ষণ, খুন, যেমনটা জানা যাচ্ছে এবং একাধিক অভিযোগ রয়েছে এই সিরিয়াল কিলার রাহুল জাটের বিরুদ্ধে। যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, এই সিসি ক্যামেরা ফুটেজ এবং যে মোবাইল টাওয়ার লোকেশন সেটা ট্র্যাক করেই গ্রেফতার করা হয়েছে রাহুল জাট সিরিয়াল কিলার। তবলা শিক্ষক খুনে ধৃত সিরিয়াল কিলার। 25 দিনে 5টি খুন এবং এখন সেই খুনের সঙ্গে 25 দিনে 5টি খুন সিরিয়াল কিলারের। শুধু তাই নয়, মহিলা কামরাই টার্গেট ছিল তার, এবং শুধু মহিলা কামরাই নয়, ধর্ষণ। তবলা শিক্ষক সৌমিত্র চট্টোপাধ্যায়, আর সেই খুনের পর যাত্রীর মৃতদেহ চাদর ঢাকা এবং তারপরে সিসি ক্যামেরা ফুটেজ এবং এক মোবাইল লোকেশন টাওয়ার ট্র্যাক করেই গ্রেফতার করা হয়েছে। বালির শিক্ষক, তবলা শিক্ষককে লুটের জন্যই কি খুন করা হয়েছে? সাইকোপ্যাথ সিরিয়াল কিলার, আর তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা সম্ভব হয়েছে। গুজরাট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে রাহুল জাটকে সিরিয়াল কিলার। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তাও সামনে আসছে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে, শ্লীলতাহানির অভিযোগ রয়েছে, ছিনতাইয়ের অভিযোগ রয়েছে এই সিরিয়াল কিলারের বিরুদ্ধে। সাইকোপ্যাথ সিরিয়াল কিলার, তবলা শিক্ষক খুনে ধৃত সিরিয়াল কিলার। সিরিয়াল কিলারের হাড়হিম কাহিনী। 25 দিনে 5টি খুন সিরিয়াল কিলারের। পুলিশের তদন্তে সিরিয়াল কিলারের মস্তিষ্ক বিকৃতির প্রমাণ। ট্রেনে একাধিক মহিলা যাত্রীকে ধর্ষণ, খুন সিরিয়াল কিলারের। খুনের পর যাত্রীর মালপত্র চুরি করত এই সিরিয়াল কিলার রাহুল জাট। শুধু তাই নয়, খুনের পর যাত্রীর মৃতদেহ চাদর ঢাকা সিরিয়াল কিলারের। বালির শিক্ষককে লুটের জন্যই খুন সিরিয়াল কিলারের। তাদের এই যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি, এটা একটা এমন পর্যায়ে যায় যেখানে সেটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে থাকে। সে যে কোনো রকম একটা অন্যায় কাজ, ধর্ষণের মতো কাজ, খুনের মতো কাজ করতে কোনো দ্বিধাবোধ করে না। সিরিয়াল কিলার যারা, তারা দে গেট প্লেজার ইন কিলিং সামবডি। এই যে তার যে মনের মধ্যে যে একটা তৃপ্তি ভাব আছে, সেটা কত বড় নৃশংস সে নিজেও সেটা জানে না। বিশেষ প্যাটার্ন কিছু থাকে না, 10 জনের সামনে একে মারা দরকার,
সুযোগ পেলে একে মারবো। এই ভবঘুরে যারা থাকে ট্রেনের মধ্যে ঘুরে বেড়ানো, ফুটপাতে ঘুরে বেড়ানো, ফুটপাতে রাত কাটানো, তাদের মধ্যে এটা সবচেয়ে বেশি থাকে।